আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইডিয়াল গ্যাস মিক্সার নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, এখানে একটা কন্টেইনার আছে, কন্টেইনারে এ গ্যাস এবং বি গ্যাস আছে। ঠিক আছে, সো ধরো সাপোজ এই পাত্রটার মানে কন্টেইনারের টোটাল প্রেসার হচ্ছে পি। ঠিক আছে, তাহলে দেখো পি এ সমান কি হবে, তাহলে পি এ সমান কি হবে, পার্শিয়াল প্রেসার অফ এ। ঠিক আছে, সো এটা পার্শিয়াল প্রেসারকে আমরা এবারে কি ধরো পি অফ বি হবে কি, তাহলে পার্শিয়াল প্রেসার অফ বি। ঠিক আছে, ধরো সাপোজ, তো বুঝতে পারতেছো আমি এখান থেকে কিছু একটা করতে যাচ্ছি। দেখো আমরা নর্মাল সূত্র কি জানি, পি বি ইকুয়াল টু এন আর টি না? যদি আমি এটা শুধু এ গ্যাসের ক্ষেত্রে লিখতে চাই, তাহলে এটা কি দাঁড়াবে, পি এ ইকুয়াল টু এন এ, না পি ভি না, পি এ ভি ইকুয়াল টু কি এন এ আর টি দাঁড়াবে না? এখান থেকে আমরা যদি এটাকে ধরো সাপোজ দুইকে এক দ্বারা যদি ভাগ করি, সো এটা দুই, এটাকে এক ধরি, সো ২ নং সমীকরণকে যদি এক দ্বারা ভাগ করি তাহলে কি আসতেছে, পি এ ভি বাই পি ভি ইকুয়াল টু কি এন এ আর টি বাই কি এন আর টি না? ভি ভি বাদ গেল, আর টি বাদ গেল, তাহলে আমার এখানে কি আসতেছে, পি এ বাই পি ইকুয়াল টু কি এন এ বাই এন না? এটা সময় আমরা কি লিখতে পারি, এন এ বাই এন। এটা সময় আমরা কি জানি, এই দেখো উপরে কি নিজের মোল, নিচে হচ্ছে টোটাল মোল। নিজের মোল বা টোটাল মোলের সূত্রটা কি জানি আমরা, মোল ফ্রাকশন না? কি জানি আমরা, মোল ফ্রাকশন। সো আমরা দেখো এতদিন আমরা শিখছিলাম যে নিজের মোল বা টোটাল মোল ইকুয়াল টু মোল ফ্রাকশন। এবার আমরা আরেকটা এক্সট্রা হিসেবে মনে রাখবো, এটা কি পার্শিয়াল প্রেসার অফ নিজের পার্শিয়াল প্রেসার বাই টোটাল পার্শিয়াল প্রেসার, এটা কি হয় মোল ফ্রাকশন হয়। ঠিক আছে, এটা কি হয় মোল ফ্রাকশন হয়, এটা সবাই মনে রাখবা। ঠিক আছে, সো এটা কিন্তু কি মোল ফ্রাকশন পার্শিয়াল, এটাকে এভাবে লেখা দেয়। ঠিক আছে, দেখো এখানে, না এখানে ইকুয়েশনে আমার মনে হয় না কোনো ভুল আছে। ঠিক আছে, সো এটা এইভাবে লিখতে পারি। এটাকে দেখো, এটা যদি আরেক লাইন বাড়াই দিলে তাহলে আমরা পি এ বাই পি সমান কি আসতেছে, এটাকে ওয়াই এ লেখা দেয়। ঠিক আছে, পার্শিয়াল, এটা কি মোল ফ্রাকশন, এটা কি মোল ফ্রাকশনকে আমরা ওয়াই এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এটা কি আসতেছে, দেখো পার্শিয়াল প্রেসার অফ এ ইকুয়াল টু কি আসবে, পি ইন্টু ওয়াই এ। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো আজকে থেকে। এই সূত্রটা আমি ইউজ করবো একটু পরেই ম্যাথের মধ্যে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা যাই হোক, দেখো এই সূত্রটাকে আমরা কিন্তু আরেকভাবে লিখতে পারি। ধরো সব এখানে প্রেসার হিসেবে লিখছিলাম না, আমরা এটা যদি ভলিউম হিসেবে লিখি, ধরো সাপোজ পি বি এ ইকুয়াল টু কী হবে, তাহলে এন এ আর টি। এটা হচ্ছে ৩ নাম্বার না? ৩ নাম্বার যদি দেই, দেখো এবার আমরা যদি ৩কে ১ দ্বারা ভাগ করি, যদি সাপোজ এরকম করি, পি বি এ বাই পি বি ইকুয়াল টু কি এন এ আর টি বাই এন আর টি, এরকম যদি করি, তাহলে দেখো এখানে পি পি বাদ যাচ্ছে, এখানে আর টি বাদ যাচ্ছে, তাহলে কি আসতেছে দেখো, ভি এ বাই ভি সমান কি আসতেছে, এন এ বাই এন না? এবার এটা আমরা কি জানি, এন এ বাই এন, উপরের নিচের মোল, নিচে কি টোটাল মোল, এন হচ্ছে টোটাল মোল। ঠিক আছে, এই যে এন আর টি মূলত এটা টোটালেরই হিসাব করছি। ঠিক আছে, এটা টোটালে, এটা কি শুধু এ সাবস্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, দুইটা সাবস্টেন্স না আমাদের, এ এবং বি। সো এটা এই ইকুয়েশনটা কিসের, শুধু এ এর জন্য, এ সাবস্টেন্সের জন্য। ঠিক আছে, সো সেমভাবে এই ইকুয়েশনটা কিসের জন্য, শুধু এ সাবস্টেন্সের জন্য, সেজন্য এরকম হয়েছে আর কি। আচ্ছা দেখো, এটাকে আমরা কি জানি, মোল ফ্রাকশন হিসেবে জানি। কি জানি, মোল ফ্রাকশন হিসেবে জানি না? ঠিক আছে, এটাকে আমরা মোল ফ্রাকশন হিসেবে জানি। সো আমরা দেখো আরেকটা জিনিস খেয়াল করি এখানে, সো এটাকে যদি আমরা আরেক লাইন বাড়াই, তাহলে বি এ বাই বি সমান কত আসতেছে, ওয়াই এ না? সো আমরা দেখো এতদিন শুধু এই সূত্রটা মনে রাখতাম, মোল ফ্রাকশন সমান কি নিজের মোল বা টোটাল মোল। এখানে আমরা আরেকটা সূত্র মনে রাখবো, বি অফ ভলিউম অফ এ সমান বি টোটাল বি ইন্টু ওয়াই এ। ঠিক আছে, সো এই দুটো সূত্র আমরা মনে রাখবো, অবশ্যই এই দুটো সূত্র আমাদের ম্যাথে কাজে লাগবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে একটা লিখে ফেলছি। দেখো বি এ বাই বি ইন্টু 100% যদি দেই, তাহলে কি আসে, পার্সেন্টেজ অফ কি আছে, এটা ভলিউম ফ্রাকশন না? দেখো ভলিউমকে ফ্রাকশন আকারে প্রকাশ করছি। ঠিক আছে, পার্সেন্টেজ ভলিউম ফ্রাকশন, এটা কি ভলিউম ফ্রাকশন না? ভলিউম ফ্রাকশন। ঠিক আছে, ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, ভলিউম ফ্রাকশন সমান কি আমরা মোল ফ্রাকশন না? ইকুয়াল টু কি লেখা যায়, ফ্রাকশন মোল ফ্রাকশন লেখা যায় না? ঠিক আছে, দেখো কারণ এটাই তো, এটা দেখো এটাকে শুধু 100 দ্বারা গুণ দিয়েছি আর পার্সেন্টেজ দিয়েছি। সো এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিই সাথে, তাহলে কি পার্সেন্টেজ মোল ফ্রাকশন। সো এটা ধরো সাপোজ যদি কোনো জায়গায় এরকম থাকে 10%, ঠিক আছে, CH4 মিথেন বাই ভলিউম, এটা যদি কোনো জায়গায় থাকে, তাহলে আমরা কি লিখবো দেখো, আমরা কি জানি যে আমরা ম্যাক্সিমাম জায়গায় যেখানে রিয়াকশন হয় বা কম্বাসশন রিয়াকশন বা যে কোনো রিয়াকশন রিয়াক্টিভ প্রসেসের মধ্যে আমরা কিন্তু
ভলিউম ইউজ করি না, আমরা ভরও ইউজ করি না, আমরা ইউজ করি কি মোল, কারণ রিয়াকশন মোল অনুপাতে হয়ে থাকে, ঠিক আছে, রিয়াকশন মোল অনুপাতে হয়। সো হচ্ছে আমরা যদি এই জিনিসটা কোনো জায়গায় দেখি 10% CH4 বা যে কোনো কিছু বাই ভলিউম থাকে, তাহলে আমি আলটিমেটলি এটা ধরে নিব যে এটা কি মোল ফ্রাকশন দেওয়া আছে, ঠিক আছে, 10% CH4 বাই মোল, ঠিক আছে, কারণ আমরা কিন্তু মোল ফ্রাকশনটা হিসাব করি, ঠিক আছে। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ম্যাথে কাজে লাগবে, ঠিক আছে। যদি ভলিউম ফ্রাকশন দেওয়া থাকে আমরা এটাকে কি ধরে নিব, মোল ফ্রাকশন ধরে নেব, কারণ কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি ভলিউম ফ্রাকশন আর মোল ফ্রাকশন কি সেম। দেখো এই লাইনটা অনুসারে ভলিউম ফ্রাকশন দেখো, এটাকে আমি যদি আর সুন্দরভাবে লিখি BA বাই B ইন্টু 100% ইকুয়াল টু কত, NA বাই N ইন্টু 100% ইকুয়াল টু কত, পার্সেন্টেজ মোল ফ্রাকশন, ঠিক আছে, পার্সেন্টেজ মোল ফ্রাকশন, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো হচ্ছে এটা তো বুঝতে পারতেছো, যদি ভলিউম ফ্রাকশন দেওয়া থাকে কোনো সময় এরকম, তাহলে আমরা কি ধরে নেব, মোল ফ্রাকশন ধরে নেব। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ করব, ঠিক আছে, এই রিলেটেড কি একটা ম্যাথ করব। আর হচ্ছে এই দুইটা সূত্র যাতে আমাদের অবশ্যই মনে থাকে, এই দুইটা সূত্র আমি কাজে লাগাবো, ম্যাথের মধ্যে কাজে আসবে, ঠিক আছে, এই দুটো সূত্র কাজে আসবে, আজকে কাজে আসবে। আচ্ছা যাই হোক, দেখো এবার আমরা হচ্ছে ম্যাথ দেখবো একটা, প্রবলেম 5.30 ফেল্ডার এন্ড রুসের বই থেকে নেওয়া। আচ্ছা, এ ফুয়েল গ্যাস কন্টেইনিং 86% মিথেন, 8% ইথেন অ্যান্ড 6% প্রোপেন বাই ভলিউম। তবে একটি ফুয়েল গ্যাসে মানে 86% মিথেন, 8% ইথেন এবং 6% প্রোপেন আছে কিসে, বাই ভলিউমে। এখানে কি দেওয়া আছে, বাই ভলিউমে। আমি একটু আগে বলে আসছি যে আমরা দেখো যে কোনো কিছুতে আমরা মোল মোল ফ্রাকশন নিয়ে হিসাব করবো, ঠিক আছে। সো এখানে বাই ভলিউম দেওয়া আছে না, আমরা একটু আগে দেখে আসছি কি বাই ভলিউম যেটা, মানে এটা কিন্তু ভলিউম ফ্রাকশন, ঠিক আছে। ভলিউম ফ্রাকশনে কি মোল ফ্রাকশন, ভলিউম ফ্রাকশনকে কি লেখা যায়, মোল ফ্রাকশন লেখা যায়। সো হচ্ছে আমরা এখানে বাই ভলিউম দেওয়া আছে না, এটা আমরা হচ্ছে মোল ফ্রাকশন ধরে নিয়ে ম্যাথ করব, ঠিক আছে। এটা একটু আগে দেখাইছি আমি। আচ্ছা, ফ্লোস টু এ ফার্নেস। আচ্ছা, ফার্নেসে গেলে এট এ রেট অফ 1450 মিটার কিউব পার আওয়ার এট 15 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 150 কিলো প্যাসকেল গজ, ঠিক আছে। এখানে কিন্তু গজ প্রেশার সবসময় মনে রাখবো, আমরা কিন্তু কি গজ প্রেশার নিয়ে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে অ্যাবসলিউট প্রেশার নিয়ে, ঠিক আছে। আমরা কি কাজ করবো, অ্যাবসলিউট প্রেশার নিয়ে। আচ্ছা, অ্যাবসলিউট প্রেশার হচ্ছে কি পি অ্যাবসলিউট ইকুয়াল টু পি গজ প্লাস পি এটিএম, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। আমরা সবসময় এটা নিয়ে কাজ করবো, অ্যাবসলিউট নিয়ে কাজ করবো। আর এটা সূত্র হচ্ছে পি গজ প্লাস পি এটিএম, অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক আছে। পি এটিএম কি অ্যাটমসফেরিক প্রেশার। আচ্ছা, হোয়ার ইট ইজ বার্নড উইথ 8% এক্সেসিয়ার, দেখো এটা কিন্তু কম্বাস্টন রিঅ্যাকশনের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এটি কি 8% এক্সেসিয়ার দ্বারা কি বার্ন হচ্ছে, আমাদের চাওয়া হয়েছে কি ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ফ্লো রেট অফ এয়ার ইন SCMH। দেখো SCMH আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছি, SCMH কি স্ট্যান্ডার্ড কিউবিক মিটার পার আওয়ার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কিউবিক মিটার পার আওয়ার। সো হচ্ছে এটাকে ফ্লো রেটটা বের করতে হবে SCMH এ। আচ্ছা, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্লো চার্ট আঁকা। দেখো একটা ফার্নেস আছে, আমাদের ফার্নেস আছে, ওই ফার্নেসে দেখো ইনপুট কি হচ্ছে, একটা ফুয়েল গ্যাস ইনপুট হচ্ছে, ঠিক আছে, একটা ফুয়েল গ্যাস ইনপুট হচ্ছে। সো হচ্ছে ফুয়েল গ্যাসের অনুপাতটা কত দেওয়া আছে, 86% মিথেন। ভলিউম দেওয়া আছে না, আমরা আগে বলছি যে আমরা অবশ্যই কি ভলিউম আকারে লিখবো না, আমরা অবশ্যই কি এটা মোলে নিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে এটা কত আছে 0.86, কারণ ভলিউম ফ্রাকশনে কি মোল ফ্রাকশন, মোল CH4 পার মোল, ঠিক আছে। 8% নিতেন না, তাহলে 0.08 মোল লিখতেছি, ঠিক আছে, কারণ আমরা ভলিউম লিখবো না, কারণ ভলিউম ফ্রাকশনে কি মোল ফ্রাকশন, মোল। এটা কি ইথেন না, ইথেন কি হবে C2H6 পার মোল। আর 6% প্রোপেন, প্রোপেন কি C3H8, কারণ CnH2n প্লাস 2 অ্যালকেনের সংকেত আমরা জানি। আচ্ছা আচ্ছা, এটা গেল ফ্লোস টু এ ফার্নেস, এ ফার্নেসে গেল এট এ রেট অফ 1450। একটা কি দেওয়া আছে, ভলিওমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে, কি দেওয়া আছে, ভলিওমেট্রিক ফ্লো রেট পার আওয়ার এট 15 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 150 কিলো প্যাসকেল গজ। আচ্ছা, এগুলো লিখে ফেলি, 15 ডিগ্রি সেলসিয়াস 150 কিলো প্যাসকেল গজ। আচ্ছা, হোয়ার ইট ইজ বার্নড উইথ 8% এক্সেসিয়ার। সো হচ্ছে দেখো এই ফার্নেসে এইদিকে ঢুকবে হচ্ছে এক্সেসিয়ার এয়ার, ঠিক আছে, এয়ার ঢুকবে। সো এই এয়ারের সাথে বার্ন হবে, ঠিক আছে। আমরা কি জানি এয়ার, এয়ার লিখবো যেখানে, এখানে এটা অবশ্যই লিখে ফেলবো যে 79% কি নাইট্রোজেন আছে এয়ারে পার মোল এয়ারে, ঠিক আছে। আর 21% কি আছে এয়ারে, অক্সিজেন আছে। এটা আমরা কম্বাস্টন রিঅ্যাকশনে দেখে আসার কথা।
মোল O2 পার মোল ইয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমরা ইয়ার দেখলে আমরা এটা লিখে ফেলবো। এটা দিয়ে আছে কত 8% এক্সিস। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগাবো। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমাদের কি লাগবে, রিকোয়ার্ড ফ্লো রেট অফ এয়ার, মানে এই যে এয়ারের ফ্লো রেটটা আমাদের বের করতে হবে। দেখো আউটপুটে কি আসতেছে। আচ্ছা, আউটপুট আমাদের দরকার নেই, আউটপুটে কি আসতেছে না আসতেছে এটা আমাদের দরকার নেই, কারণ আমার ইনপুটেই সব চাওয়া হয়েছে। দেখো এটার ফ্লো রেট চাওয়া হয়েছে। ঠিক আছে? দেখিছে স্ট্যান্ডার্ড কিউবিক মিটার পার আওয়ার, এটা মানে ভলিউমেট্রিক ফ্লো রেট চাওয়া হয়েছে এয়ারের। সো হচ্ছে দেখো আমাদের রিয়াকশনটা লিখে ফেলবো। দেখো এয়ারের মধ্যে নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে। সো নাইট্রোজেন তো রিয়াকশনে অংশগ্রহণ করবে না, এটা ইনার্ট। সো হচ্ছে অক্সিজেনের দ্বারা বিক্রিয়া হবে, মানে এখানে কম্বাস্টন রিয়াকশন হবে। দেখো CH4 প্লাস অক্সিজেন। সো এখানে কম্বাস্টন রিয়াকশনে কি হয়, কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়, প্লাস পানি। দেখো এখানে প্রথমে কার্বন ব্যালেন্স করব একটা, ঠিক আছে, পরে ব্যালেন্স করব হাইড্রোজেন, চারটা এখানে আছে দুইটা। সো চারটা হয়ে গেল, এবার ব্যালেন্স করব লাস্টে অক্সিজেন ব্যালেন্স করতে হয়। আচ্ছা 2 আর 2 4 না, সেখানে 2 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তারপর কি আছে ইথেন। আচ্ছা এটা আমরা ব্যালেন্স করব এবার। আচ্ছা কার্বন দুইটা না, কিন্তু দুইটা দিয়ে দিলাম। হাইড্রোজেন ছয়টা, 3 দুগুণে 6 না। অক্সিজেন কত, 4 আর 3 7। সো এখানে 7/2 দিতে হবে। CO2 প্লাস পানি। আচ্ছা কার্বন 3টা, এখানে 3টা দিব। হাইড্রোজেন 8টা না, 4টা দিব। 6 আর 4 10। সো হচ্ছে এখানে 5 দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এবার দেখো আমাদের রিঅ্যাকশনটা হয়ে গেল, কারণ অবশ্যই আমাদের রিঅ্যাকশন লাগবে। ঠিক আছে? এসব ক্ষেত্রে যেহেতু বার্ন করা হচ্ছে, এটা কম্বাস্টন রিঅ্যাকশনের মতো হয়ে যাচ্ছে। এক্সট্রা শুধু কি এখানে দেখো, এটা কম্বাস্টন রিঅ্যাকশনই প্রায়। এক্সট্রা শুধু কি আসছে এখানে, এখানে তাপমাত্রার চাপটা আসছে আর কি, আর কিছু এক্সট্রা আসে নাই। আচ্ছা এবার হচ্ছে আমাদের কি টার্গেট, তাই হচ্ছে এয়ারের ফ্লো রেটটা বের করে। ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে কি এয়ারের ফ্লো রেটটা বের করে। দেখো কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। আচ্ছা এই দেখো আমাদের একটা ফ্লো রেট দেওয়া আছে হচ্ছে এখানে। তো সেখানে আননোন একটা লিখে ফেলি, এখানে n1 আননোন, এটা n2 দিই আননোন। ঠিক আছে? এখানে যেহেতু আমাদের মোল লাগবে, দেখো এটা ফ্রাকশন না, ফ্রাকশনকে অবশ্যই মূলে নিতে হবে। সো হচ্ছে আমরা এখানে অবশ্যই মূলে নিতে হবে। সো আমাদের n1টা বের করতে হবে, কারণ আমাদের ফ্রাকশন দেওয়া আছে, আমাদের মোল নেই। সো ফ্রাকশন থেকে মোলে নিব আমরা। দেখো n1টা আমি বের করতে পারি। মোল সংখ্যা সূত্র কি জানি আমরা, n আমরা কি জানি, PV/RT না। এই যে এটা ফ্লো রেটে যেহেতু দেওয়া আছে, সেজন্য ভলিউমেট্রিক ফ্লো রেট দিলাম। সো এটা আমরা সবাই জানি কি PV/RT। সো হচ্ছে দেখো এখানে প্রেসার কত দেওয়া আছে, 150 কিলো প্যাসকেল গজ না, এটাকে অবশ্যই আমরা অ্যাবসলিউটে নিতে হবে। সো হচ্ছে দেখো আমাদের পি কত আসতেছে, দেখো পি অ্যাবসলিউট, পি কত আসবে দেখো 150 10⁻³ প্যাসকেল না, প্লাস PATM। আমরা অ্যাটমসফিয়ার প্রেসার কত জানি, 101.325 প্যাসকেল। ঠিক আছে? এটা আমরা সবাই জানি। সো হচ্ছে এটা হচ্ছে আমাদের কি প্রেসার। সো হচ্ছে প্রেসার গেল। আচ্ছা ভলিউমেট্রিক ফ্লো রেটও দেয়া আছে, আমি সরাসরি বসাই দিই এখানে ক্যালকুলেশন জটিলতা এড়ানোর জন্য। 150 × 10⁻³ এটা হচ্ছে প্রেসার, প্লাস 101.325, এটা হচ্ছে প্রেসার গেল। দেখো আমরা কিন্তু গজটা বসাই না। ঠিক আছে? গজ প্রেসার কিন্তু বসানো যায় না। ঠিক আছে? প্রেসার বলতে অ্যাবসলিউট প্রেসারটা। আচ্ছা এবার হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেটটা আমার কত দেয়া আছে, 1450। ঠিক আছে? 1450। আর আর এর মান কত আমরা জানি, 8.314, এটা আমরা জানি। আর টেম্পারেচার কত আছে আমার, 15 ডিগ্রি না। সো এটাকে অবশ্যই কেলভিনে নিতে হবে, 15 প্লাস যেটা 273। সো হচ্ছে দেখো এখান থেকে আমরা কি মোলার ফ্লো রেটটা পেয়ে যাবো। ঠিক আছে? মোলার ফ্লো রেটটা পেয়ে যাবো, এটা ক্যালকুলেটরে বসা দিলেই আনসারটা চলে আসতেছে। আচ্ছা এটা কত, 150 ইন্টু 10⁻³ প্লাস 101.325 ইন্টু 1450 ভাগ 8.314 ইন্টু এটা, এটা কত আসতেছে। আচ্ছা এটা 1.5 ইন্টু 1 2 3 4 5 10⁵ মোল। ঠিক আছে? 10⁵ কি নিলাম, মোল। ঠিক আছে? এত মোল আসলো। সো হচ্ছে দেখো এটা আমাদের ক্যালকুলেশনটা 1.5 ইন্টু 10⁵ মোল আসলো। আর তাহলে এটাকে কিলো মোলে প্রকাশ করা যায় না, 1.5 ইন্টু 10⁵ ইন্টু কি 10⁻³ মানে 1000 ভাগ দিলে কিলো মোলে আসে। সো এটা 150 কিলো মোল। ঠিক আছে? 150 কিলো মোলে নিয়ে দেয়, কারণ এটা অনেক বড় মান দেখা যাচ্ছে।
এটা আমি কিলোমোলে নিয়ে গেলাম। আচ্ছা যাই হোক, এবার দেখো, এবার তো আমরা N1 পেয়ে গেলাম, ঠিক আছে? সো হচ্ছে এবার আমরা কিন্তু মিথেনের মোল সংখ্যা, ইথেনের মোল সংখ্যা, প্রোপেনের মোল সংখ্যা বের করতে পারবো। সো এটা আমাদের দরকার, কারণ আমাদের এখানে রিঅ্যাকশন হইছে। সো আমাদের রিঅ্যাকশন কি মোল অনুপাতে হয় না? সো আমাদের মোল সংখ্যাটা অবশ্যই বের করতে ফেলতে হবে। সো NCH4 কত দেখো, CH4 আসে হচ্ছে 86% না N1 এর। সো হচ্ছে N1 কত, 150 ইন্টু 0.86, এটা হবে কি, মানে 86% হচ্ছে কি মিথেন, কত 129 কিলোমোল। আচ্ছা NC2H6 এটা কত পার্সেন্ট, এটা 0.08। তো 0.08 ইন্টু, আর N1 এর মান কত ছিল যেন, 150 কিলোমোল, 12 কিলোমোল। আচ্ছা এবার প্রোপেন, এটা কত ছিল, 0.06, 0.006 ইন্টু 150 না, এটা 150 কিলোমোল ছিল টোটাল। টোটালে 6 কত আসে, 9 কিলোমোল। আচ্ছা দেখি, এবার আমাদের হচ্ছে কাজ অনেকটা আগায় গেল। আমরা হচ্ছে মোল সংখ্যা বের করছি, কারণ মোল সংখ্যা আমাদের অবশ্যই লাগবে যেহেতু রিঅ্যাকশন হয়েছে এখানে। আচ্ছা এবার দেখো, আমরা কিন্তু এখান থেকে আর কিছু করতে পারতেছি না। এবার দেখবো আমরা আর কি ডাটা দেওয়া আছে আমাদের। হচ্ছে দেখো, এখান পর্যন্ত ডাটা শেষ ইউজ করা। দেখো 8% এক্সেসিয়ার না, তো হচ্ছে এক্সেসিয়ার দেওয়া আছে, পার্সেন্টেজ এক্সেসিয়ার দেওয়া আছে আমার, পার্সেন্টেজ এক্সেসিয়ার ইকুয়াল টু 8%। তো হচ্ছে আমরা কিন্তু এক্সেসিয়ার সূত্র জানি, আর এটা কি দেখো, 8% মানে 0.08 ইকুয়াল টু ইয়ার ফিড মাইনাস ইয়ার থিওরিটিক্যাল, ঠিক আছে? এটা কম্বাসশন রিঅ্যাকশনে দেখে আসার কথা, বাই কি ইয়ার থিওরিটিক্যাল। এখন দেখো, আমার এয়ার ফিড এটা আমার লাগবে অবশ্যই মোল সংখ্যা দিয়ে, মানে মোল সংখ্যাকে দেখো, এয়ারের মোল সংখ্যা আমার নাই N2। সো এয়ার থিওরিটিক্যাল কিন্তু নাই, কিন্তু আমরা কি জানি, এয়ার থিওরিটিক্যালটা আমরা কি রিঅ্যাকশন থেকে বের করতে পারবো। সো হচ্ছে আমরা এয়ার থিওরিটিক্যাল একটা সূত্র জানি না, এয়ার থিওরিটিক্যাল এটা কম্বাসশন রিঅ্যাকশনে পড়ে আসার কথা, ইকুয়াল টু 4.76 ইন্টু অক্সিজেন কি থিওরিটিক্যাল, ঠিক আছে? সো হচ্ছে 4.76 ইন্টু, দেখো অক্সিজেন থিওরিটিক্যাল, দেখো এখানে তিনটা রিঅ্যাকশন না? সো হচ্ছে তিনটা রিঅ্যাকশন থেকে আমার অক্সিজেন বের করে আনতে হবে। দেখো এখানে 1 মোল মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কত মোল, 2 মোল। এখানে মিথেন আছে কত মোল, 129 না? সো হচ্ছে তাহলে অক্সিজেন কত হবে, অবশ্যই 129 এর 2 গুণ, যদি 1 মোল হলে হয় 2 মোল, ঠিক আছে? সো হচ্ছে এখানে 129 থাকলে এটা কত হবে, আমরা O2 বের করতেছি কিন্তু দেখো, থিওরিটিক্যালটা রিঅ্যাকশন থেকে বের করতে হয়, ঠিক আছে? সো হচ্ছে আমি রিঅ্যাকশনে আসলাম, আয়সা দেখি কি 1 মোল মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল। সো আমার আছে হচ্ছে 129 মোল অক্সিজেন, এই মিথেন। সো অক্সিজেন কত হবে, অবশ্যই 2 গুণ হবে, 2 ইন্টু 129 প্লাস, এবার দেখো 1 মোল ইথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি 7/2 মোল অক্সিজেন, 1 মোল ইথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 7/2 মোল। সো যেখানে ইথেন আছে কত মোল, 12 মোল না? সো হচ্ছে 12 ইন্টু 7/2 হবে অবশ্যই, প্লাস এখানে 1 মোলের সাথে বিক্রিয়া করে 5 মোল, সো এটা হচ্ছে 9 মোল না? সো হচ্ছে 5 ইন্টু 9, এটা থিওরিটিক্যাল অক্সিজেনগুলো, ঠিক আছে? এর সাথে 4.76 গুণ দিলে আমার থিওরিটিক্যাল এয়ারটা বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা করি, 4.76 ইন্টু প্লাস 12 ইন্টু 7/2 প্লাস, আচ্ছা 1642.2, আচ্ছা ধরো ক্যালকুলেশন ভুল হইতে পারে, 2 ইন্টু 129 প্লাস 12 ইন্টু 3.5, আরে কত, 1642.2, এটা কি আসবে, কিলোমোলে আসবে, ঠিক আছে? কারণ আমরা সব কিন্তু কিলোমোলে নিছি, দেখো এগুলো হিসাব সব কিলোমোলে ছিল। সো হচ্ছে আমরা দেখো এই সমীকরণ থেকে দেখো, এয়ার ফিড আমাদের লাগবে, এয়ার থিওরিটিক্যালটা জানি, এয়ার থিওরিটিক্যাল জানি। সো হচ্ছে এক সমীকরণ, এক আননোন। সো হচ্ছে এখানে ক্যালকুলেটর বসা দিলে আমার কি এয়ার ফিডটা চলে আসতেছে না, এয়ার ফিড। সো হচ্ছে দেখে এটা সমীকরণে বসা দেবো, 0.08 ইকুয়াল টু, এটা আমার লাগবে, এটাকে এক্স ধরে নিলাম, মাইনাস এয়ার থিওরিটিক্যাল কত পেয়েছি আমি, 1642.2 বাই, এটাকে সলভ করলে কত আসছে, 1773.576 কিলোমোল। এবার দেখো আমার কিন্তু N2টা পেয়ে গেছি, ঠিক আছে? কিলোমোল এটা পার আওয়ার হবে, ঠিক আছে? কিলোমোল পার আওয়ার, কারণ যেহেতু N2 একটা রেটে ছিল। সো হচ্ছে আমাদের লাগবে কি দেখো,
রিকোয়ার্ড ফ্লো রেট ইন SCMH, এটা কি স্ট্যান্ডার্ড কিউবিক মিটার পার আওয়ার। সো হচ্ছে SCMH লাগবে। তো আমাদেরকে তো ভলিউমেট্রিক ফ্লো রেটটা বের করতে হবে, ঠিক আছে। SCMH মানে কি, এটা আমরা কি জানি, SCMH বের করতে হচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াসে আর 1 ATM, ঠিক আছে। বা এটাকে দেখো, এই সেম এই যে ক্রাইটেরিয়াটা SCMH এর ক্রাইটেরিয়াটা কিন্তু STPর সাথে মিলে। কার সাথে মিলে, STPর সাথে। সো হচ্ছে আমরা দেখো এখানে আমরা দেখো N2 পেয়ে গেছি, N2 ইকুয়াল টু 1773.576 কিলোমোল পার আওয়ার। আমরা কি জানি দেখো, আর আমরা একটা সূত্র জানি না, স্টোইচিওমেট্রি STP এর সূত্রটা কি জানি, N ইকুয়াল টু 22.4 মোল ভলিউমেট্রিক ফ্লো রেট বাই কি 22.4 ইন্টু 10⁻³ না, এটা লিটারে থাকলে এটা আসতে হচ্ছে 22.4 লিটারে। সো হচ্ছে দেখো 22.4 ইন্টু 10⁻³, ঠিক আছে, এটা আমরা জানি না। সো হচ্ছে এটা এটা STPতে, ঠিক আছে। এটা কি হবে, এটা STPর ক্ষেত্রে শুধু প্রযোজ্য, ঠিক আছে। এই সূত্রটা কি, মূল সংখ্যার এই সূত্রটা STPর ক্ষেত্রে প্রযোজ্য। দেখো আমরা এটা 10⁻³ কেন দিলাম, আমাদের এককটা কিসে আসবে, এটা কিউবিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কিউবিক মিটার না, মানে হচ্ছে মিটার কিউব আসবে। দেখো স্ট্যান্ডার্ড কিউবিক মিটার মানে মিটার কিউব আসবে। সো হচ্ছে আমরা এটা মিটার কিউবে নেওয়ার জন্য এটা করছি। আর এই সূত্রটার মধ্যে লিটারে লেখা হলে 10⁻³ থাকে না। আচ্ছা যাই হোক, বি কত আসছে তাহলে, N2 ইন্টু 22.4 ইন্টু 10⁻³, এটা কিসে আসবে, মিটার কিউব আসবে, মিটার কিউব পার আওয়ার, ঠিক আছে। কারণ আচ্ছা যাই হোক, এবার N2টা আমরা কত পাইছি, 1773.576 ইন্টু এটা কত আছে, 39.72, এটা কিসে আসবে, মিটার কিউব পার আওয়ার, ঠিক আছে। দেখো এটা আসবে, এটা SCMH, ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড কিউবিক মিটার পার আওয়ার। আচ্ছা এটা SCMH হলো কিভাবে, কারণ আমি কিন্তু দেখো এই শর্তটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। দেখো এটা এই শর্তটা অ্যাপ্লাই করার কারণে STPর মধ্যে চলে আসছে, মানে STP শর্তের সাথে যেহেতু মিলে গেছে। তো এটা কিন্তু STP সূত্র, ঠিক আছে। এটা কিন্তু কিসে, STPতে, অনলি STPতে এই সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে। অন্য কোনো রিজনে চলে গেলে হবে না, মানে অন্য কোনো ক্রাইটেরিয়াতে চলে গেলে হবে না, ঠিক আছে। সো হচ্ছে এই ম্যাথটা দেখলাম। এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখবো, প্রবলেম নাম্বার 5.12, মানে 5.12, মানে এটা দেখবো হচ্ছে ফিল্ডার এন্ড বইয়ের। A gas cylinder filled with nitrogen at standard temperature and pressure, মানে STP তে, has a mass of 37.289। তার মানে কি, গ্যাস সিলিন্ডারের ফিল্ড উইথ নাইট্রোজেন, মানে নাইট্রোজেন ফিল করা হয়েছে, হ্যাজ এ মাস অফ এত, মানে নাইট্রোজেন ফিল করার পরে কি এটার মাস হয়ে গেছে এত, মানে 37.289। আচ্ছা, দ্য সেম কন্টেনার ফিল্ড উইথ, মানে এই সিলিন্ডারটাই ফিল্ড উইথ কার্বন ডাইঅক্সাইড এট STP, মানে সেম স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারেই, হ্যাজ এ মাস অফ, দেখো কার্বন ডাইঅক্সাইড দ্বারা পূর্ণ করলে এটা কন্টেনারের ওজন কত হয়ে যায়, 37.440 গ্রাম। আচ্ছা, হোয়েন ফিল্ড উইথ অ্যান আননোন গ্যাস এট STP, মানে এবার হচ্ছে আমরা গ্যাসটা জানি না, STPতেই বলা আছে, মানে ক্রাইটেরিয়া STPতেই, দ্য কন্টেইনার মাস ইজ এত, দেখো কন্টেইনার মাস হয়ে যায় কত, এত। এবার টোটাল মাসটা হচ্ছে এত, ঠিক আছে। এটা গ্যাসটা আমরা জানি না। আচ্ছা, ক্যালকুলেট দ্য মলিকুলার ওয়েট অফ আননোন গ্যাস, মানে আননোন গ্যাসের মলিকুলার ওয়েটটা হিসাব করবো আমরা, অ্যান্ড দ্য স্টেট ইজ প্রবাবল আইডেন্টিটি। আচ্ছা যাই হোক, এই কোন গ্যাসটা কি এটা আমরা বের করবো। আচ্ছা দেখো লেট, আমরা ধরে নিই কি, দেখো সিলিন্ডারের ভর কিন্তু আমরা জানি না, টোটালটা জানি আমরা এত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা ধরো মাস অফ সিলিন্ডার ইকুয়াল টু ডব্লিউসি, ঠিক আছে, ডব্লিউসি ধরে নিলাম, ঠিক আছে। মাস অফ সিলিন্ডার আমরা ডব্লিউসি ধরে নিলাম। দেখো দেখো এবার যদি প্রথম ক্ষেত্রে আসে, দেখো নাইট্রোজেন দ্বারা পরিপূর্ণ করলে, আচ্ছা টোটাল মাস ধরে নিলাম, টোটাল মাস ডব্লিউটি ধরে নিই, ঠিক আছে, টোটাল মাস। সো হচ্ছে দেখো হিয়ার, এখানে টোটাল মাস কত হয়ে যায়, যদি নাইট্রোজেন থাকে, দেখো যখন নাইট্রোজেন থাকে তখন টোটাল মাস কত হয়ে যায়, 37.289। এটা দেখো এটার মধ্যে কি থাকবে, কন্টেনার ওজন থাকবে প্লাস কি গ্যাসের ওজন থাকবে না, WN2, ঠিক আছে। তো গ্যাসটা কি ছিল, নাইট্রোজেন ছিল না, কন্টেনার প্লাস নাইট্রোজেন গ্যাসের ওজন, এটা মিলে তো এটা হয়েছে। এবার দেখো WC প্লাস, আমরা কি জানি N ইকুয়াল কি W/M না। সো হচ্ছে W সমান কি হবে, N ইন্টু M, ঠিক আছে, N ইন্টু M হবে না। সো হচ্ছে N ইন্টু M কত, নাইট্রোজেনের M কত,
অবশ্যই 14 না, 14 দুগুণে 28 না, ঠিক আছে, নাইট্রোজেন 28 না, দেখো ডব্লিউ ইকুয়াল টু এন ইন্টু এম, এন ইন্টু এম। সো এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার যখন কার্বন ডাইঅক্সাইড ছিল, ঠিক আছে, যখন কার্বন ডাইঅক্সাইড থাকে তখন কি হয় দেখো, কার্বন ডাইঅক্সাইড যখন থাকে তখন টোটাল ওয়েটটা কত হয়ে যায়, টোটাল হয় 37.440। সো 37.440 ইকুয়াল টু, এখানে তো সিলিন্ডার ভর থাকবেই প্লাস কি WCO2 থাকবে না, ঠিক আছে। এবার আমরা হচ্ছে দেখো WC তো থাকলোই, প্লাস W কত N ইন্টু এম না। সো N ইন্টু এম কত কার্বন ডাইঅক্সাইডের, অবশ্যই 44, কারণ 16 দুগুণে 32 আর 12 কত 44। সো হচ্ছে দেখো এরকম, এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই, এবার দেখো 37.490, ঠিক আছে। এবার দেখো দুই সমীকরণ না, আননোন করে দুইটা, দেখো সমীকরণ দুইটা, আননোন করে দুইটা, WC আননোন আর N আননোন। দেখো Nটা সমান হবে কেন, কারণ একটা সিলিন্ডারে সেম মোল পরিমাণে কি নিবে, এসটিপিতে সেম মোল পরিমাণে কি নিবে, মানে মোল সংখ্যাটা তো সেমই থাকবে, মানে এর বেশি তো আর নিতে পারবে না, ঠিক আছে, যে মোল সংখ্যাটা থাকে না। এসটিপি আবার কন্ডিশন দেওয়া আছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। সো হচ্ছে দেখো এটা যদি আমরা ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর সলভ করি, তাহলে ডব্লিউসি কত আসতেছে আমার। আচ্ছা দেখো ক্যালকুলেটর সলভ করবো, ইকুয়েশন সলভ করে কি হবে, এভাবে দুই সমীকরণ না, দুই আননোন, দেখো প্রথমে 1, তারপর এটার কত 28, 37.289, আচ্ছা গেল 1ই 44, 37.490। আচ্ছা প্রথমে ডব্লিউসি ধরে নিয়েছিলাম না, কত 36.94, এটা গ্রাম ধরে নিলাম কারণ এটা গ্রামেই, 44 গ্রামে ধরে নিচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে এনটা কত আসতেছে 0.0125, 0.0126 ধরে নিই, এত এত মোল ধরে নিলাম, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো আননোন গ্যাসের ক্ষেত্রে কি আসে, দেখো আননোন গ্যাসের ক্ষেত্রে কি আসতেছে, আননোন গ্যাসের ক্ষেত্রে টোটাল আসে কত 37.062, 37.062, এটা কত আসবে, এখানে তো কন্টেনার থাকবে প্লাস কি ডব্লিউ আননোন, মানে আননোন গ্যাসের ওজনটা এটা আমরা তো জানি না। সো 37.062 ইকুয়াল টু ডব্লিউসি কত ছিল আমার, এটা পাইছিলাম এখানে, দেখো 36.94 প্লাস ডব্লিউ আননোন সমান কত, ডব্লিউ সমান কি জানি এন ইন্টু এম না। সো দেখো এনটা তো এটাই থাকবে, এন তো চেঞ্জ হবে না, কারণ একটা সিলিন্ডারে মানে মোল সংখ্যা তো সেমই থাকবে, এটার গ্যাসের মোল সংখ্যা 0.0126 ইন্টু এম না। সো দেখো এখানে দেখো সমীকরণ একটা, আননোন কয়টা, একটাই, এক সমীকরণ আননোন এম শুধু। সো এমটা আমরা এখান থেকে বের করতে পারি। সো ক্যালকুলেটর বসা দিলে হয়ে যাবে 37.062 ইকুয়াল টু প্লাস এক্স ইন্টু 0.0126। আচ্ছা এটা হয়তো ক্যালকুলেশন ভুল আসছে কোথাও, দাঁড়াও। আচ্ছা এই ক্যালকুলেশন হয়তো ভুল হইতে পারে এখানে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে কি 440, আমি এখানে 490 লিখছি, সেজন্য আনসারটা এরকম আসতেছে 440, ঠিক আছে। ফোর উপরে কত ছিল, আনসার এখানে 440 ছিল। আচ্ছা যাক এবার ক্যালকুলেশন করে দিই, ক্যালকুলেশন ভুল চলে আসতেছে। আচ্ছা এখানে ডব্লিউসি তো 1, এটা কত 28 ইকুয়াল টু, এবার আশা করি ঠিক আসার কথা 289। আচ্ছা এখানে 1, এখানে 44, 37.440, এবার কত আসে 37.0, এটা কত আসে, আচ্ছা 37.02, ঠিক আছে, এটা এরকম আসতেছে। আর এরপরটা কত আসে 9.43 ইন্টু, আচ্ছা আমি ক্যালকুলেশনটা আরেক জায়গায় করি এখানে। আচ্ছা এটা গেল এখানে, আচ্ছা হিয়ার ডব্লিউসিটা কত আসতেছে আমার 37.02, ঠিক আছে, 37.02 এত গ্রাম। আর এনটা কত আসতেছে আমার 9.43 ইন্টু 10⁻³, ঠিক আছে, এত মোল। সো হচ্ছে দেখো, তাহলে আমি এটা আবার লিখি আননোন গ্যাসের ক্ষেত্রে, ক্যালকুলেশন ভুল ছিল, আননোন গ্যাসের ক্ষেত্রে দেখো টোটাল ছিল কত 37.062, 37.062 ইকুয়াল টু কন্টেনারের ভর প্লাস
আননোন গ্যাসের ভর। সো হচ্ছে 37.062 ইকুয়াল টু ডব্লিউসি, তো ডব্লিউসি এর মান আমরা পাইছি এখানে কত 37.02 প্লাস ডব্লিউ সমান কত এন ইন্টু এম। সো এন তো আমরা জানি এখানে কত 9.43 ইন্টু 10⁻³ এটা ইন্টু এমটা আমরা জানি না। এবার দেখো 1 সমীকরণ 1 আননোন, ক্যালকুলেটর বসা দিলে আমার এম এর মানটা চলে আসতেছে 37.062 ইকুয়াল টু 02 প্লাস এক্স ইন্টু 9.43 ইন্টু 10⁻³ এটা কত আছে 4.45। দেখো 4.45 কিন্তু কার হিলিয়ামের প্রায়, হিলিয়ামের 4 না। সো এখানে হয়তো দশমিক মানে দশমিকের মান যেহেতু ক্যালকুলেশন একটু হয়তো এদিক সেদিক হইতে পারে, দশমিকের 3 ঘর নিলে হয়তো অ্যাকুরেট মান আসতো। সো দেখো 4 কিন্তু হিলিয়ামের, হিলিয়ামের ভর কত, এম এর মান কত, মান 4 না। সো দেখো এটা আমরা পেয়ে গেলাম, এটা আমরা হিলিয়াম পেয়ে গেলাম। সো হচ্ছে এখানে ক্যালকুলেশন একটু বলছিল, কারণ এখানে 440 জায়গায় 490 লিখে ফেলছিলাম। আচ্ছা যাই হোক, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। 1.2.5 সলভ করাবো। আচ্ছা এটা হচ্ছে কি, লিকুইড অ্যাসিটন is feed at a rate of 400 liter per minute into a heated chamber where it evaporates into a nitrogen stream. Acha, the gas leaving the heater is diluted by another nitrogen stream flowing at a measured rate of 419 meter cube STP per minute. Acha, the combined gases are then compressed to a total pressure P equal to 6.3 atm gauge। দেখো গজ প্রেসারটা দেওয়া আছে এখানে। সো আচ্ছা আমরা নিব অবশ্যই অ্যাবসলিউট প্রেসার, ম্যাথ করতে এটা কাজে লাগে। আচ্ছা এট এ টেম্পারেচার অফ 325 ডিগ্রি সেলসিয়াস দ্য পার্শিয়াল প্রেসার অফ অ্যাসিটন ইন দিস সিস্টেম ইজ PA 501 মিলিমিটার SG, অ্যাটমসফেরিক প্রেসার ইজ 763 মিলিমিটার। দেখো এখানে কিন্তু অ্যাটমসফেরিক প্রেসার আলাদা দেওয়া আছে, আমরা জানি অ্যাটমসফেরিক প্রেসার সমান 760 মিলিমিটার SG, যদি এখানে কিন্তু আলাদা দেওয়া আছে, এটা 760 ইউজ করা যাবে না। আচ্ছা হোয়াট ইজ দ্য মোলার কম্পোজিশন অফ স্টিম লিভিং দ্য কম্প্রেসর। এটা মোলার কম্পোজিশন চাইছে, মানে মোল ফ্রাকশন বের করলে হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য ভলিউমেট্রিক ফ্লো রেট অফ নাইট্রোজেন এন্টারিং দ্য ইভাপোরেটর ইন দ্য ইফ দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেসার অফ দ্য সিস্টেম ইজ। আচ্ছা এখানে কিছু মান দেওয়া আছে। আচ্ছা আমাদের প্রথম কাজ হচ্ছে কি ফ্লো চার্ট ড্র করা। ফ্লো চার্ট ড্র করবো কীভাবে, দেখো লিকুইড অ্যাসিটন ইজ ফিড এট এ রেট 400 লিটার পার মিনিট ইন্টু এ হিটেড চেম্বার হোয়ার ইট ইভাপোরেটস ইন্টু এ নাইট্রোজেন স্টিম। দেখো ইভাপোরেটর থাকবে একটা, ইভাপোরেটর আমার কি ঢুকতেছে লিকুইড অ্যাসিটন, ঠিক আছে C3H6O ঢুকতেছে। এটা রেট কত দেওয়া আছে 400 লিটার পার মিনিট ইন্টু এ হিটেড চেম্বার। আচ্ছা হোয়ার ইট ইভাপোরেটস ইন্টু এ নাইট্রোজেন স্টিম, মানে এই ইভাপোরেটর কি নাইট্রোজেন দ্বারা সে কী হবে ইভাপোরেট হবে, নাইট্রোজেন, ঠিক আছে নাইট্রোজেন স্টিম দ্বারা ইভাপোরেট হচ্ছে। দ্য গ্যাস লিভিং দ্য হিটার, লিভিং দ্য হিটার যেটা লিভ করলো ইজ ডাইলিউটেড বাই অ্যানাদার নাইট্রোজেন স্টিম, মানে মানে এটা এই যে আউটপুটটা আবার ডাইলিউট হবে আর একটা নাইট্রোজেন স্টিম দ্বারা, ঠিক আছে নাইট্রোজেন স্টিম ফ্লোয়িং এট এ মেজার্ড রেট অফ, এটার কথা দেখো 419 মিটার কিউব STP পার মিনিট, ঠিক আছে। দেখো দ্য গ্যাস লিভিং দ্য হিটার, মানে ইভাপোরেটর থেকে যেটা লিভ করলো ইজ ডাইলিউটেড বাই অ্যানাদার নাইট্রোজেন স্টিম, এই যে এটা দ্বারা ডাইলিউট হচ্ছে আবার ফ্লোয়িং এট এ মেজার্ড রেট অফ 419, যেটা লিখলাম আমি একটা ভলিউমেট্রিক ফ্লো রেট দেয়া। আচ্ছা দ্য কম্বাইন্ড গ্যাস, এই যেখানে কম্বাইন্ড গ্যাস, এটা মানে এটা একটা আউটপুট আসলো, এখানে একটা কম্বাইন্ড হলো, কম্বাইন্ড গ্যাস এখানে কম্বাইন্ড গ্যাস আর দেন কম্প্রেসড, মানে এখানে কম্প্রেসর থাকবে একটা, কম্প্রেসড টু এ টোটাল প্রেসার অফ P ইকুয়াল টু, এটা দেখো এখানে পিটা কত P ইকুয়াল টু 6.3 atm, এটা কি গজ। আচ্ছা এট এ টেম্পারেচার অফ 325, T সমান কত 325 ডিগ্রি সেলসিয়াস and the partial pressure of acetone of this steam, মানে এই স্টিমে অ্যাসিটন পার্শিয়াল প্রেসার কত দেওয়া আছে 501 মিলিমিটার SG। আচ্ছা এখানে পি আইটেমটা দেওয়া আছে কত 763 মিলিমিটার দেওয়া, পি আইটেম কিন্তু না দেওয়া থাকলে আমরা 760 ধরে নিতাম, কিন্তু এখানে ধরা যাবে না। আচ্ছা হোয়াট ইজ দ্য মোলার কম্পোজিশন অফ দ্য স্টিম লিভিং দ্য কম্প্রেসর, মানে কম্প্রেসর থেকে এটা লিভিং করছে, এটা কি মোলার কম্পোজিশন কত। আচ্ছা দেখো প্রথমে আমরা হচ্ছে লেভেলিং করবো। দেখো
আচ্ছা দেখো আরো কিছু মান দেওয়া আছে নিচে দেখা যাচ্ছে। হোয়াট ইজ দ্য ভলিউমেট্রিক ফ্লো রেট অফ নাইট্রোজেন এন্টারিং দ্য ইভাপোরেটর, মানে এটার কি ভলিউমেট্রিক ফ্লো রেট কত এটা জানতে চাওয়া হয়েছে। ইফ দ্য টেম্পারেচার এন্ড প্রেসার অফ দ্য স্টিম, মানে এই স্টিমের, মানে এটাই তো জানতে চাওয়া হচ্ছে। অফ দিস স্টিম, মানে এই স্টিমের কত 27 ডিগ্রি সেলসিয়াস এবং 475 মিলিমিটার এসজি, এটা কি এটাও গজ। আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে মান বসানো শেষ, এবার লেভেলিং করা। দেখো এখানে ভলিউমেট্রিক ফ্লো রেটটা জানি, কিন্তু আমরা এখানে মোলার ফ্লো রেট জানি না। আমাদের মোলার ফ্লো রেট অবশ্যই বের করতে হবে। দেখো আচ্ছা এখানে দেখো এখানে চাওয়া হয়েছে কি, আচ্ছা এখানে তো এটা তো ভলিউমেট্রিক ফ্লো রেট চাওয়া হয়েছে এন্টারিং দ্য ইভাপোরেটর, ঠিক আছে, নাইট্রোজেন এন্টারিং দ্য ইভাপোরেটর। সো এটা কত বি কত আমার লাগবে, আর কি লাগবে এখানে এন টুটা লাগবে অবশ্যই। অবশ্যই মোল মোল বের করতে হবে অবশ্যই, মোলার ফ্লো রেট। আচ্ছা দেখো এখানে এখানে ভলিউমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে, এখানে মোলার ফ্লো রেট না, এন থ্রিটা আমি ধরে নিই। এখানে তো শুধু চাপ আর তাপমাত্রা দেওয়া আছে। সো এখানে মোলার ফ্লো রেটটা কত এটা আমার বের করতে হবে। আর কি বের করতে হবে, মোলার কম্পোজিশন অফ স্টিম লিভিং দ্য কম্প্রেসর, মানে কম্প্রেসরে কি কি লিভ হচ্ছে। দেখো আমার এন্টার হচ্ছে অ্যাসিটোন আর নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন। সো হচ্ছে আউটপুট হবে কি অ্যাসিটোন আর নাইট্রোজেনে আউটপুট হবে, ঠিক আছে। অ্যাসিটোন আর কি, কারণ এখানে কোনো রিয়াকশন কিছু হয় নাই। ইভাপোরেটর আর কম্প্রেসর আছে, কোনো তো রিয়েক্টর নেই আমার। সো হচ্ছে আমরা যদি Y1 ধরে নিই, অ্যাসিটোন ধরে নিই C3H6O পার মোল, তাহলে 1 - 1 কি হবে, এত মোল নাইট্রোজেন পার মোল। দেখো আমাদের এবার হচ্ছে লেভেলিং করাটা শেষ, এবার হচ্ছে আমরা সলভ করবো ম্যাথটা। আচ্ছা ম্যাথ যদি সলভ করতে যাই তাহলে দেখো প্রথম জায়গায় আসে 1 নম্বরে, হোয়াট ইজ দ্য মোলার কম্পোজিশন অফ দ্য স্টিম লিভিং দ্য কম্প্রেসর, মানে এই যে এই দুইটা মান বের করবো আমরা। আচ্ছা একটা জিনিস দেখো, উইনো আমরা কি জানি, মোল ফ্রাকশন এটা Y1, মোল ফ্রাকশন ইকুয়াল টু কি জানি আমরা, আমরা শিখে আসছি একটু আগেই শিখে আসছি কি, পার্শিয়াল প্রেসার বাই টোটাল প্রেসার না, এরপরে কিন্তু শিখে আসছি, ঠিক আছে। সো এটা দেখো এখানে Y1টা কত, এখানে পার্শিয়াল প্রেসার অফ অ্যাসিটোন, দেখো Y1টা কিন্তু অ্যাসিটোনের কত 501, আর টোটাল প্রেসার কত আমার, দেখেন গস প্রেসার হচ্ছে 6.3 ATM না, 6.3। এটা ATM কে যদি কিসে মিলিমিটার এর যদি নিচে যায় তাহলে 760 দ্বারা গুণ করতে হয়, তা আমরা জানি প্লাস, কারণ আমরা সব এককটা মিলিমিটার এসডিতে আছে, মানে পারদ চাপে আছে। সো হচ্ছে আর এটিএমটা কত, দেখো এটাতে যেহেতু গজ দেওয়া আছে আমরা কি জানি, দেখো আমরা এটা দেখলে পি অ্যাবসলিউট নিতে হয় আমাদের, ঠিক আছে। ম্যাথ করার সময় গজ নেওয়া যায় না, ম্যাথ করার সময় এটা নিতে হয়। সো পি আইটেম কত দিয়েছে 763। সো এখান থেকে আমরা কি পেয়ে যাবো, ওয়ানটা পেয়ে যাবো না, ওয়ানটা পেয়ে যাবো এখান থেকে আমরা। দেখো কত আছে, 501 বাই 6.3, আচ্ছা 6.3 ATM ছিল, আচ্ছা সমস্যা নেই, 6.3 ইন্টু 760, আচ্ছা চেক করে নিলাম আবার, প্লাস 763, 0.09, 0.09 মোল অ্যাসিটোন, অ্যাসিটোনের সংকেত কি C3H6O পার মোল। সো হচ্ছে তাহলে এটা কত হবে, নাইট্রোজেনটা কত হবে, 1 - 1 ইকুয়াল টু, এটা -1 করলে হয়ে যাচ্ছে 0.909 ধরে, 0.91 ধরে, ঠিক আছে, 91 ধরে, 2 মোল নাইট্রোজেন পার মোল। আচ্ছা দেখো সো হচ্ছে আমাদের, দেখো প্রথম পার্টটা শেষ আমাদের, ঠিক আছে। কম্প্রেসর এটা আমি পেয়ে গেছি। এবার দেখো হোয়াট ইজ দ্য ভলিউমেট্রিক ফ্লো রেট অফ নাইট্রোজেন এন্টারে দেবে ওটা, মানে এটা হচ্ছে, এটা আমার লাগবে, বিটা লাগবে, ঠিক আছে। সো হচ্ছে দেখো আমরা কি বের করতে পারি, দেখো বিটা আমরা কিন্তু বের করতে পারবো না কোনোভাবেই। এখানে এন ইকুয়াল টু কি পিভি বাই আর টি, সো এটা তো হয় না, দুই আননোন হয়ে যাচ্ছে, এনও জানি না আমি বিও জানি না। সো হচ্ছে আমরা দেখো আমরা এখানে আর কি কি করতে পারি, দেখো এটা কিন্তু এনটা বের করতে পারি, ঠিক আছে, এন ওয়ানটা বের করতে পারি, এন ওয়ান ইকুয়াল টু কি, দেখো এটা ভলিউমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে না। আর একটা জিনিস মনে রাখবা যে অ্যাসিটোনের কি জানো, অ্যাসিটোনের আমরা স্পেসিফিক গ্রেভিটি জানি। তো এটা হচ্ছে টেবিল বি টুতে, দাঁড়াও টেবিল বিটা আমি দেখাই। স্পেসিফিক গ্রেভিটি আমরা জানা যাবে, এটা টেবিল বি টুর মধ্যে আছে, দাঁড়াও বি অন হয়তো বি টু, দাঁড়াও তাই বের করছি, দাঁড়াও অ্যাসিটোন না, আরে দেখো টেবিল বি অনে, দেখো এইখানে একটু খেয়াল করো, দেখো টেবিল বি অন, ঠিক আছে, বি অনে, দাঁড়াও প্রথমে যাই, অ্যাসিটোনটা প্রথমে দেখো, প্রথম অ্যাসিটোন নিয়ে দিয়ে শুরু না,
সো দেখো অ্যাসিটন, দেখো এখানে অ্যাসিটন এটা দেখো, এটার স্পেসিফিক গ্র্যাভিটি কত আছে? 0.791, ঠিক আছে। এটা দেখো অ্যাসিটনের স্পেসিফিক গ্র্যাভিটিটা আমরা কিন্তু মনে করো এটা এক্সামের সময় এই টেবিলটা তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের দেখবে আলাদা একটা কয়েকটা পেজ একসাথে স্টেপলার করে অথবা একটা বইয়ের মতো বই আকারে দিয়ে দেবে। এখানে অনেকগুলো টেবিল আছে দেখাই, দেখো এখানে হচ্ছে দেখো অনেকগুলো টেবিল আছে, প্রপার্টি টেবল। এই সবগুলো টেবল তোমাদের দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে, ঠিক আছে। পরীক্ষার হলে আলাদা বই আকারে দেখবে বইয়ের মতো করে দিয়ে দিছি। তো দেখো এখান থেকে আমরা এটা ইউজ করবো, দেখো অ্যাসিটনের কি স্পেসিফিক গ্র্যাভিটিটা ইউজ করবো আমরা এখানে। কত এটা মনে রাখো? 0.791, ঠিক আছে। 0.791। আর আমরা কি জানি স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে মানে আমার রো দেওয়া আছে, রো সমান কি জানি আমরা? এটা না, এটা 0.791, এটা আমরা প্রথম ভিডিও করছিলাম কেজি পার লিটারে, ঠিক আছে। মনে রাখবা স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে মানে রো দেওয়া আছে। এটা আমরা প্রথম একবারে 3rd চ্যাপ্টারে ভিডিও করছিলাম স্পেসিফিক গ্র্যাভিটিতে কিভাবে রোতে দেওয়া যায়, ঠিক আছে। এবার দেখো রোটা দেওয়া আছে এখানে কেজি পার লিটার আছে, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবা। আমরা টার্গেট কি এন বের করে দেখো, আমরা কি এন ইকুয়াল টু কি জানি? ডব্লিউ/এম না? এটা আমরা জানি না, ঠিক আছে। এখন দেখো ডব্লিউ এর মানে আমরা কি জানি? দেখো রো সমান কি জানি আমরা? আবার রো ইকুয়াল টু, দেখো এখানে রো ইকুয়াল টু কি জানি? m/v না, w/v না? সো ডব্লিউ সমান কি এম রো না? এম রো চলে আসে না, ঠিক আছে। এম ইন্টু কি চলে আসে? এন ইকুয়াল টু ডব্লিউ, রো ইকুয়াল টু m/v, ঠিক আছে। m/v এটা বি আছে, ঠিক আছে, ভলিউম আসবে, ঠিক আছে। রো ইকুয়াল টু আমি কি জানি? m/v, এম হচ্ছে ভর আর কি, ডব্লিউটা এখানে ডব্লিউ ধরে নিছি আমি, ঠিক আছে, w/v। সো ডব্লিউ সমান কি আসতেছে আমার? রো ইন্টু বি না, v/m আসছে না? দেখো এখানে দেখো আমরা রোটা জানি, আমরা টেবল বি1 থেকে বের করছি, আমরা টেবল বি1 থেকে বের করছি আমরা। এটা বি1টা আমার দেওয়া থাকবে টেবলটা। আর দেখো এখানে ভলিউমেট্রিক ফ্লোটা দেওয়া আছে কত? 400 লিটার পার মিনিট। সো হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। দেখো রো কত আমি পাইছি? 0.791 কেজি পার লিটার, ঠিক আছে, ইন্টু এই যে এটা ভলিউমেট্রিক ফ্লোরে দেওয়া আছে 400 লিটার পার মিনিট বাই এম কত জানি আমরা? অ্যাসিটনের 3H6O, এটা কত আসে দেখো? কার্বনের 12 না, 12 ইন্টু 3 প্লাস H6 প্লাস অক্সিজেনের কত? 16। এটা তো 58 আসে, কত আসে? 58 আসে। সো হচ্ছে এটা আমরা 58, এটা আসবে কিসে? কিলোমোল আসবে, যেহেতু এটা কেজি কেজি না, দেখো কেজি পার লিটারে রাখতেছি আমরা সব কিছু। সো যেটা আমাদের কিলোমোল আসবে এককটা 0.791 ইন্টু 400, 5.4546 ধরলাম কিলোমোল, ঠিক আছে। সো এটা দেখো আমরা এন ওয়ানটা পেয়ে গেছি। এবার দেখো এন ওয়ানটা পেয়ে গেছি, ঠিক আছে। আমাদের এন ওয়ানটা লাগতো কারণ আমাদের কিছু করতে পারতেছি না যেহেতু। আচ্ছা এবার দেখো আমরা কিন্তু এন থ্রিটা পেয়ে যাবো। এন টুটা তো এখানে পাওয়া যাবে না কারণ এখানে ভি নেই। সো এখানে দেখো এখানে এন থ্রিটা পাওয়া যাবে, এটা এসটিপিতে না। দেখো এন থ্রি আমরা কি জানি? এন থ্রি ইকুয়াল টু, আমরা এসটিপির সূত্র আলাদা জানি, এন ইকুয়াল টু কি ভি বাই 22.4 10 ইনভার্স থ্রি, যেহেতু মিটার কিউব আছে। এটা আমরা এসটিপির সূত্র, এটা কিন্তু অনলি এসটিপিতে। দেখো এই সূত্রটা কি অনলি এসটিপিতে কাজ করে, এটা সবসময় মনে রাখবা। সো যেখানে তো আমরা যেহেতু রেটে দেওয়া সেটা ভলিউমেট্রিক রেট হবে। সো সেখান থেকে আমরা এন থ্রিটা পেয়ে যাবো না? কত? 419 বাই 22.4 ইন্টু 10⁻³ এটা কত আসতেছে? আচ্ছা মিটার কিউব পার মিনিট। আচ্ছা কিলোমোল, এটা দেখো এটা রেট আসবে, এটা পার মিনিট না। আচ্ছা এন ইকুয়াল টু বি বাই, আচ্ছা এটা কত আসে? 18705.35, এটা কি কিলোমোল আসবে, ঠিক আছে, কিলো মোল। আচ্ছা এটা আসলো যা আসার। এবার দেখো এখানে এন থ্রিটা আমরা কিন্তু পাবো, ঠিক আছে। এন থ্রিটা পাওয়া যাবে না কারণ এন সমান কি? দেখো এখানে আংশিক চাপ মানে কি, এটা মোল ফ্রাকশনগুলো জানি, ঠিক আছে। সো হচ্ছে দেখো এখানে আবার আংশিক চাপ জানা আছে আমার। সো হচ্ছে আমরা দেখো আমরা কি শিখে আসছিলাম একটু, দেখো পার্শিয়াল প্রেসার বাই টোটাল প্রেসার সমান কি? নিজের মোল বাই টোটাল মোল না? এটা কিন্তু শিখে আসছিলাম, ঠিক আছে। এখান থেকে তো আমরা এনটা পেয়ে যাবো, দেখো এখানে পার্শিয়াল প্রেসার। সো এখানে এনটা কত আসতেছে আমার? এটা উল্টায় দেই, পি বাই পি এ, এখানে পিটা কত ছিল? টোটাল প্রেসার। আচ্ছা টোটাল প্রেসার কিন্তু এটা, দেখো এটা টোটাল প্রেসার পি। সো এটা আমরা কিন্তু জানি, এটা আমরা একটু আগে করে আসার কথা। আচ্ছা 6.3 ইন্টু 760 প্লাস 763। আচ্ছা এটা হচ্ছে কি দেখো বাই, দেখো এটা কিন্তু আমি এন বের করতেছি, ঠিক আছে।
এন বের করলে দেখো পিটা উপরে যাবে, এই পি এটা নিচে আসবে। আচ্ছা ইনটু দেখো এখানে এন এ হবে না, এন এ কত ছিল, মানে এন এ বা ওয়াই এ, ঠিক আছে, এন এ বা ওয়াই এ মানে নিজের মোল বাই টোটাল মোল। আচ্ছা এখানে তো নিজের মোল নেই, এখানে মোল ফ্রাকশনটা দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে এটা এন কিভাবে বের করে দেয় তাহলে, দেখো এটা কিন্তু ফ্রাকশন, দেখো এটা কিন্তু কি, এটার মান আছে, এটাই তো ওয়াই ওয়ান, ঠিক আছে, এটা ওয়াই ওয়ান না। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো আমরা যেহেতু এভাবে এটা ইউজ করতে পারতেছি না, সো হচ্ছে আমাদের এন ফোরটা আসবে না। তো হচ্ছে দেখো আমরা এবার হচ্ছে কি, এবার আমাদের আর কিছু করার নেই, এবার হচ্ছে আমরা ব্যালেন্স করবো, ঠিক আছে। তো আমরা যদি ব্যালেন্স করি ওভারঅল অ্যাসিটন ব্যালেন্স, তো আমাদের কিছু করার নেই আসলে, এবার ব্যালেন্স করতে হবে। দেখো এখানে ইনপুটে আছে কত, এন ওয়ান, তো হচ্ছে এন ওয়ান ইকুয়াল টু, দেখো এখানে অ্যাসিটন নেই, এইখানেও অ্যাসিডন নেই, দেখো এখানে আউটপুটে অ্যাসিডন আছে, অ্যাসিডন কত আছে, টোটাল তো এন থ্রি, এন থ্রি এর কত অংশ, ওয়াই ওয়ান অংশ, ঠিক আছে, এন থ্রি এর ওয়াই ওয়ান। তো হচ্ছে দেখো আমরা এখান থেকে এন ওয়ানের মানটা জানি, এন ওয়ান কত এটা, আচ্ছা এখানে ওয়াই ওয়ানের মানটাও জানি কত এটা। সো হচ্ছে আমরা এখান থেকে কি, আচ্ছা এন থ্রি না, এটা কি ছিল এন ফোর, এটা এন ফোর দিই, যদি এন থ্রি এখানে একটা দিয়েছিলাম। সো দেখো এখান থেকে এন ফোরের মানটা আমরা পেয়ে যাবো না, এন ফোর মানটা পেয়ে যাবো হচ্ছে এন ওয়ান বাই ওয়াই ওয়ান আসে, এন ওয়ান বাই ওয়ান, এন ওয়ান কত ছিল আমার, এন ওয়ান এটা না, 5.43, 5.46 বাই ওয়াই ওয়ান কত ছিল, 0.09, 60.67 কিলোমোল আসে। সো হচ্ছে দেখো এবার হচ্ছে আমরা কি করবো, ওভারঅল যেহেতু অ্যাসিডন ব্যালেন্স করছি, এবার ওভারঅল মোল ব্যালেন্স করি, কারণ এছাড়া কিছু করার নেই আমার, কারণ যা করার সব করে ফেলছি, কারণ ইকুয়েশন দিয়ে এই যে এটা ইউজ করছিলাম, এটা ইউজ করে আমার কিছু আসতেছে না। ওভারঅল মোল ব্যালেন্স, দেখো ওভারঅল ঢুকতেছে এন ওয়ান প্লাস, ঢুকতেছে দেখো এখানে এন টু ঢুকতেছে, এন টু প্লাস এখানে ঢুকতেছে কত, এন থ্রি ঢুকতেছে। দেখো এবার দেখো আউটপুট হচ্ছে শুধু একটা, দেখো সব ঢুকতেছে এগুলা, আউটপুট হচ্ছে শুধু এন ফোর। সো এন ফোর, এবার দেখো আমরা এন ওয়ান জানি, এন টু আমরা জানি না, এটা আমরা বের করবো। এন থ্রি এর মান আমরা জানি হচ্ছে যে এটা এন থ্রি এর মান বের হয়েছে এখানে, আর এন ফোর এর মান জানি, এই যে মাত্র বের করলাম এন ফোর। সো হচ্ছে আমরা এখান থেকে এন টু এর মানটা কিন্তু বের করতে পারি, এন টু সমান কত, মাইনাস করলে হয়ে যাচ্ছে। আচ্ছা এন ফোর কত ছিল, 60.67 মাইনাস এন থ্রি কত ছিল, আচ্ছা এখানে এন থ্রি এর মানটা হয়তো একটু মানে মান বেশি চলে আসছে, কিলোমোল। আচ্ছা এটা কিলোমোলে নিতে হবে, এটা মোল চলে আসছে, ঠিক আছে, এটা কিন্তু মোলে চলে আসছে, এটা কিলোমোলে নিলে টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করতে হবে, 18705.35 ইন্টু টেন টু দি পাওয়ার যে মাইনাস থ্রি, ঠিক আছে। তো এটা কত আসবে, এটা কিলোমোল, এটা মোলে আসবে, ঠিক আছে, এটা কিলোমোলে আসলে হচ্ছে 18.71 কিলোমোল, এটা মোলে আসবে, ঠিক আছে, এটা মোলে আসবে। আচ্ছা এটা কত আসলে, আচ্ছা যাই হোক এবার দেখো এন ফোর কত পাইছিলাম, 60.67 মাইনাস, এখানে এন থ্রিটা ওইদিকে মাইনাস হবে, এন থ্রিটা কত আমার এটা 18.71 মাইনাস, এটা মোলার, এটা কিলো মোলে, আমরা সব কিছু কিন্তু কিলো মোলে করতেছি, মাইনাস এন ওয়ান, এন ওয়ান কত ছিল 5.46, এটা কত আসে 36.5। দেখো এটা কিন্তু আমাদের চা হয়েছে কিলোমোল পার আওয়ার, ঠিক আছে, পার আওয়ার, সবগুলো পার আওয়ারে হবে, ঠিক আছে, সবগুলো পার আওয়ারে হবে, পার মিনিট, পার আওয়ার না, পার পার মিনিটে, ঠিক আছে, পার মিনিটে ছিল সবগুলো। আচ্ছা এবার দেখো এই না, আমাদের চা হয়েছে হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট, ঠিক আছে, ভলিউমেট্রিক ফ্লো রেটটা আমরা কিন্তু বের করতে পারি। সো আমরা কি জানি, পি ইকুয়াল টু এনআরটি না, আমরা এটাই বের করি, পি ইকুয়াল টু কি, এনআরটি। সো হচ্ছে দেখো আমরা বি সমান কি জানি তাহলে, বি সমান এন আর টি বাই পি না। সো এটা দেখো এন এর মান আমরা জানি কত, 36.54। সো এটা যদি বসা দিই তাহলে কিন্তু আমার বি এর মানটা চলে আসতেছে। আচ্ছা এন এর মান কত জানি, 36.54, আর আমার কত জানি 8.314, টি এর মানটা কত আমার এখানে 27 ডিগ্রি সেলসিয়াস না। তো হচ্ছে 27কে অবশ্যই কিসে নিতে হবে, ক্যালভিনে নিতে হবে, 27 প্লাস 273, আচ্ছা বাই পি এর মান, পি এর মান কত ছিল এখানে, আচ্ছা এটা গস না, এটা অবশ্যই কিসে নিতে হবে, আচ্ছা যাই হোক দেখো এটাকে এটিএম এ নিতে হবে, মানে এটা অ্যাবসলিউটে নিতে হবে। আচ্ছা অ্যাবসলিউট সমান আমরা কি জানি, পি গস প্লাস পি এটিএম, আচ্ছা পি গস কত 475 ইন্টু 760, আমি এটিএম এ নিয়ে নিই আগে। আচ্ছা এটিএম এ প্লাস দেখো এটা গজ না, গজের সাথে
এটা কি অ্যাটমসফিয়ার যোগ করতে হবে। অ্যাটমসফিয়ার কত দেওয়া ছিল? 763। এটা গেল, এটাকে এটিএমে নিয়ে গেলে 760 দ্বারা, এটাকে 760 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে, এটিএমে নিয়ে গেলে। সো এটা যেহেতু এটা আমি এটিএমে বসাইছি, সো এটা 8.314 বসানো যাবে না আর এর মান। আর এর মানে তাহলে কত বসাতে হবে? 0.0821 বসাতে হবে। যেহেতু আমরা মান এটিএমে নিয়ে গেছি, দেখো এটাকে চাপকে এটিএমে নিয়ে গেছি না, সো সেজন্য আর এর মানটা কি লিটার এটিএমে বসাতে হবে। লিটার এটিএম পার মোল পার কেলভিন এটা বসাতে হবে, ঠিক আছে। সো হচ্ছে এবার এর মানটা কত আসে? 552.49, ঠিক আছে। সো হচ্ছে আমার ভলিউমেট্রিক ফ্লোটা কত আছে? 552.49। দেখি, আচ্ছা এটা ছিল আমাদের আনসার, 552.49। তো এটা কি হবে? এটা কি আসবে একক? মিটার কিউব পার, দাঁড়াও এটা এককটা কি ছিল? মিটার কিউব পার মিনিট না হওয়ার ছিল, পার মিনিটে ছিল না সবকিছু, পার মিনিট। আচ্ছা যাই হোক, এটা ছিল আমাদের answer। আশা করি বুঝতে পারছো সবাই।